কাঞ্চনপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে একটি চাষি বাস করত। চাষির সাথে ছিল চাষির বউ। তাদের ছোট্ট একটি ঘর ছিল। তাদের সংসারে অনেক অভাব অনটন ছিল। তারপরেও তারা সুখে দিন কাটাচ্ছিল। সে গ্রামটি অনেক সুজলা সফলা সবুজে ভরপুর ছিল। গ্রামে বেশি ঘনবসতি ছিল না, ফাঁকা ফাঁকা ঘনবসতি ছিল। গ্রামটি দেখতে অনেকটা সুন্দর, যেন ছবি আঁকা। চাষির একটি ছাগল ছিল। সেই ছাগলটি তাদের নিজস্ব ছিল না। সেই ছাগলটি চাষি বর্গা নিয়েছিল অন্য লোকের কাছ থেকে। ছাগলটি বড় হবে, চাষি বিক্রি করবে, সেই টাকার অর্ধেক চাষি পাবে, বাকিটা মালিকে পাবে। চাষির অনেক দুঃখের কষ্টে অভাবে দিন কাটত। চাষির বউ ছিল অনেক কষ্টে দিন নিত, অনেক পরিশ্রম করত, তারপরও ছাড়তে পারত না। কি যে করে, এখন তো দোকান থেকে খালি হাতে ফিরলাম, বাজার থেকে তো কিছুই আনতে পারলাম না। বাড়িতে কোন মুখে ফিরবো? বউ তো না খেয়ে বসে আছে। হাঁড়িতে তো এক মুঠো চাল নেই। কি রান্না বান্না হবে? কাজও তো পেলাম না। কত জায়গায় কাজ খুঁজলাম, কোনো জায়গায় তো কাজ পেলাম না। এখন তো সময়ও নেই যে দ্বিতীয়বার কাজে যাব। বেলো তো ফুরোয়। যাই, বাড়ি যাই, কালকে বরং কাজ খোঁজা যাবে। কি গো, কোনো কিছু কি পেলে? কাজের সন্ধান কি পেয়েছ? ঘরে তো এক মুঠ চালও নেই। অনেক তো চেষ্টা করলাম, কোথাও তো কিছু পেলাম না। সে কি, তাহলে কি আমরা না খেয়ে মরে যাব নাকি? এত অস্থির হয় না তো। আমি কি চেষ্টা করতে কম করেছে নাকি? কোনো জায়গা কাজের সন্ধান পাইনি। কিভাবে আমাদের দিন যাবে? থামো তো, থামো। এরকম বোকার মতো কান্নাকাটি করো না। উপরওয়ালা আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করেই দেবে। শান্তিতে ঠান্ডা মাথায় একটু বসো, আমি দেখি কি করা যায়। লোকটা তো গেল, কোথায় যে কি করছে কে জানে, দেখি তো। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। চাল ডাল কিচ্ছু নেই, কি রান্না করব? চিন্তায় মাথাটা ঘুরছে, কিভাবে দিন যে যাবে। আর কিছুই তো ভাবতে পারছি না। দেখি তো হাড়ির তলায় কিছু আছে কিনা চাল। আজ 7 দিন ধরে না খেয়ে আছি। গাছের পেয়ারা খেয়ে দিন কাটাচ্ছি, গাছের পেয়ারাও তো শেষ। দেখে তো হাঁড়িতে হাত দিয়ে, হাঁড়িতে কিছু চাল আছে কিনা। ঠন ঠন, হাঁড়ি তো ঠন ঠন করছে, ওইটা তো দেখি। ঠন ঠন, একটাও চাল নেই, হাঁড়ি তো ঠন ঠন করছে। কি করব হে উপরওয়ালা, আমাদের একটা ব্যবস্থা করে দিন। দেখি তো। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সবুজে শ্যামলে, এত আমাদের বইয়ের থেকে অনেক সুন্দর। ওয়াও, কি সুন্দর বাড়ি, কি সুন্দর সবুজ গাছপালা। ওয়াও, এত
সুন্দর, এত সুন্দর, আমি তো মুগ্ধ হয়ে গেছি। দারুণ, আমার সঙ্গীদেরও এখানে নিয়ে আসবো ঘুরতে দেখাতে। এই পৃথিবী এত সুন্দর, এত সুন্দর। ওয়াও, এটা কি আসছে? আরে ওদেরকে তো দেখে অনেক অসহায় মনে হচ্ছে। কিসের দুঃখ ওদের? মুখটা এত মলিন কেন? এই চাষির বোনটার মুখটা এত মলিন কেন? আমাকে তো জানতে হবে। আচ্ছা বলাই, কাজের জন্য যে বের হলো, কাজ কি পেলো না কি যে করি? ঘরে তো একটা চালও নেই, কিছু একটা শাক পাতা এনে নিয়ে রান্না করি। অমনি কি গো, কি করছো? এইভাবে কি চলে নাকি? কোনো কাজই তো পেলাম না। এইভাবে আর কতদিন? এখন তো দেখি সত্যি না খেয়ে মারা যাবো। এইভাবে কি চলে নাকি? এখন তো আমি নিজেই ধৈর্য হারা হয়ে পড়ছে। এদিকে তো দিনের পর দিন চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। এত অস্থির হয়েও না, আরো চেষ্টা করো, কিছু না কিছু কাজের সন্ধান পাওয়াই যাবে। অপরওয়ালার প্রতি ভরসা রাখো। দেখি তো কিছু শাক পাতা নিয়ে আসে, এগুলো অমনি রান্না করে খাবো। চাষির বউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আর কিসের দুঃখ তোমার? তুমি বলো তো আমায়। আমাদের অনেক অভাব, আমার কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি ভয় পেও না, তুমি বাইরে যাও, তোমার জন্য অনেক বড় একটা গরু দিয়েছি, তোমার কোনো অভাব থাকবে না। সে কি সত্যি? দেখি তো, আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি? দেখি তো বাইরে গিয়ে। এটা কি করে সম্ভব? আমার বাড়িতে কি পড়ে এসেছিল নাকি? আমি বাইরে গিয়ে দেখি তো। হাম্বা কচি ঘাস খাবো, হাম্বা। সে কি আমাদের গরু, এত বড় গরু? এটা তো দেখি সত্যি পরে এসে দেখেছে। একটু কাছে গিয়ে দেখি তো। হাই হাই, সত্যি তো, কি সুন্দর গরু, শিং আছে। হাই হাই, এত বড় গরু। মাই গড, শুনছ নাকি? গরু চাস নে, আসো তোকে ঘাস কেটে খাওয়াবো। মাই গড, শুনছ নাকি? আমাদের একটা নতুন গরু দিয়েছে পরে এসে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কই শুনে যাও। কি গো, এত ডাকাডাকি করছো কেন? সে কি গরু এলো কোথা থেকে? আমাদের পরে এসে দিয়ে গেছে, আমাদের অভাব দেখে, কষ্ট দেখে। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি নাকি? এটা কি সত্যি আমাদের গরু? হ্যাঁ, আমি ঘাস কেটে নিয়ে যাবো, গরুকে খাওয়াবো কচি ঘাস। আমাদের তাহলে সত্যি একটা গরু হলো। এখন তাহলে আমাদের আর অভাব থাকবে না। গরুর থেকে আর একটা বাচ্চা হবে, সেটা আমরা বাজারে বিক্রি করব, বড় করে খাইয়ে দাওয়িয়ে অনেক পয়সা পাবো। কার্টুনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্টস করবেন।